রাস্তা সংকটে যানজটে স্থবির কিশোরগঞ্জ পৌর শহর। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। মূল সড়ক ছাপিয়ে জ্যাম পৌঁছে গেছে অলিতে গলিতেও। কার্যকর উদ্যোগের অভাবে কমছে না এই ভোগান্তি, বলছেন জেলাবাসী। তবে প্রতিশ্রুতির মধ্যে ঘুরপাক খাচ্ছে পৌর কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালের জনশুমারি অনুসারে কিশোরগঞ্জের মোট জনসংখ্যা 32,67,630 জন, যা প্রতিনিয়ত বাড়ছে। জনসংখ্যার চাহিদা মেটাতে পৌর শহর রূপান্তর হয়েছে প্রথম শ্রেণীতে, কিন্তু এই শহর এখন আর বসবাসের উপযোগী নেই। জনবসতি, স্থাপনা, গাড়ি ঘোড়া বাড়লেও বাড়েনি রাস্তাঘাট। শহরের প্রবেশ মুখ থেকে অভ্যন্তরে যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আবার শহর থেকে বের হতে চাইলেও একই অবস্থা। কিশোরগঞ্জের ট্রাফিক জ্যামের এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে এবং আমি লক্ষ্য করছি যে সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত পুরো শহরে মানে ট্রাফিক জ্যাম লেগেই আছে। এবং তাতে যে সমস্যাটুকু হচ্ছে, আমরা যারা কর্মজীবী মানুষ, তাদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া একটা বিঘ্ন তৈরি হচ্ছে। আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমাদের বাসা থেকে রিক্সায় যাতায়াত করলে আমাদের বাচ্চাদের স্কুলের রাস্তা 5 মিনিটের রাস্তা। আমাদের 5 মিনিটের রাস্তা যানজটের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় স্কুলে আসতে গেলে। তারপর আমাদের বাচ্চাদের ছেলেদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এই তীব্র যানজটের জন্য। আমরা চাই এই যানজট নিরসন যত দ্রুত করা যায় তত আমাদের জন্য মঙ্গল এবং পৌরবাসীর জন্য মঙ্গল। স্থানীয়রা বলছেন, সকাল 8টা থেকে বিভিন্ন এলাকা থেকে শহরে ঢুকতে থাকে ব্যাটারি চালিত কয়েক হাজার ইজি বাইক ও অটোরিকশা। শহরের প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলি দখল করে নেয় এসব রিকশা। এতে করে পৌরসভার সব এলাকায় তৈরি হয় তীব্র যানজট। যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ সহ স্কুল, কলেজ ও অফিসগামীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তাতে কেটে যায় অ্যাম্বুলেন্সের। ভাই, আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে। অফিসে যাবো, চাকরিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাবো, জ্যামের কারণে ঘন্টার ঘন্টা আমাদের বসে ঘন্টার ঘন্টা 5টা 15 ডিউটি। আমরা সকাল 8টা বাজে বাসাতে বাইরে হলো, 10টা 11টা 12টা বাজে আমরা অফিসে বসতে পারি না। অনেক সময় দেখা সারাদিন চলে যায়। অনেক আমরা কষ্টে আছি আমরা কিশোরগঞ্জবাসী। আসলে কি বলবো, কিশোরগঞ্জের যানজট এটা দীর্ঘদিনের এই সমস্যা, যেটা সমাধান আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। ওই দিন হচ্ছে কি, আমি একটা পেশেন্ট নিয়ে আসবো ডেলিভারির, এত জ্যাম যে পেশেন্টকে যে নিয়ে যাবো এরকম পরিস্থিতি কিশোরগঞ্জ শহরে নাই। অপ্রশস্ত রাস্তা, অটোরিকশার আধিক্য, অদক্ষ চালক, যেখানে সেখানে অটো স্ট্যান্ড, যাত্রী ওঠানামা, ফুটপাত দখল, পার্কিং এর জায়গার অভাব সহ নানা কারণে যানজট হচ্ছে। এগুলো সমাধানে কয়দিন পর পর লোক দেখানো অভিযান মানুষের মধ্যে কেবল ক্ষোভেরই সৃষ্টি করছে। স্থানীয়রা বলছেন, এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র সমাধান প্রশস্ত ও বিকল্প রাস্তা নির্মাণ করার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ। তবেই মুক্তি মিলবে জেলাবাসীর। যানজট আসলে সারা বিশ্বেই আছে, কিন্তু একটা সঠিক একটা ব্যবস্থাপনা থাকে। কিন্তু এই কিশোরগঞ্জে যানজটের কোনো ব্যবস্থাপনা আমি দেখি না এখন পর্যন্ত। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিংবা অফিস আদালতে যারা যান প্রতিদিন, তাদের যে কী পরিমাণ ভোগান্তি হয়। আমরা তো পৌরসভায় প্রতি মাসে আমরা কর দিচ্ছি, পৌর কর আমরা দিয়ে যাচ্ছি, তাহলে আমরা নাগরিক সুবিধা কেন পাবো না? কিশোরগঞ্জ শহরে যানজট সমস্যাটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এই সমস্যাটা মূলত তৈরি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যার অতিরিক্ত যানবাহনের কারণে। আমি নিজে একজন কর্মজীবী। আমি আমার সন্তানকে স্কুলে দিয়ে আসার পরে আমি নিজে আমার কর্মস্থলে যাই। সেক্ষেত্রে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়, আমার সময় অনেক নষ্ট হয়। বিকল্প রাস্তা নির্মাণ ছাড়া কোনো আশার বাণী কাজে আসবে না বলে মনে করেন স্থানীয়রা। তবে কিশোরগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় করে যানজট নিরসনে পদক্ষেপের কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। এটা নিয়ে আসলে সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। সে বিষয়ে ইতিমধ্যে জেলা সমন্বয় সভা বা এই বিষয়ে কথা হয়েছে। জেলার কর্মকর্তাগণ, সুধী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সকলে এই বিষয়ে কনসার্ন আছেন। তো আমরা সকলের সাথে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য একটা পদ্ধতি অবলম্বন করে আমরা শহরের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রাস্তায় বসে গাড়িতে চড়ে পুরো দিন কাটানোর আগেই কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলাবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।